মানা নাই, কোনো দোষ নাই, কিন্তু না পারার কারণে কোনো প্যারেশানির কোনো কারণ নাই। বাংলায় নিয়ত করি ঈদুল ফিতরের 2 রাকাত নামাজ পড়তেছি, এতটুকুই যথেষ্ট, এতটুকুই যথেষ্ট। এরপর যদি একটু বাড়ায় বলতে পারি, বলি ঈদুল ফিতরের ওয়াজিব 2 রাকাত নামাজ অতিরিক্ত 6 তাকবীরের সহিত আদায় করতেছি, আলহামদুলিল্লাহ বললাম, মনে মনে বললেই যথেষ্ট। মুখ দিয়ে ওইরকম উচ্চারণ করা জরুরি না। নিয়ত মানে এটা অন্তরে এটা খেয়াল করা, এটাই হলো নিয়ত। সুতরাং যে আরবি ভালো পারি, আরবি বললাম, কোনো খারাপের কোনো কিছু নাই। না পারলে বা পারলাম বললাম না আরবি, শুধু বাংলাতে এরকম মনে মনে বইলা আল্লাহু আকবার বললাম, এটাই যথেষ্ট হয়ে যাবে। আচ্ছা, নামাজের নিয়মটা হলো, প্রথম নিয়ত করে তাকবীরে তাহরিমে বলার পর সানা পড়া হবে, সবাই করবো। তারপরে ইমাম 3টা অতিরিক্ত তাকবীর বলবে, প্রত্যেক তাকবীরে হাত উঠাইতে হবে। প্রথম 2 তাকবীরের সময় হাত ছেড়ে দিতে হবে, দ্বিতীয় তাকবীরে হাত বাঁধবে। এই প্রথম রাকাতের অতিরিক্ত কাজ। সূরা শুরু করার আগে ইমাম অতিরিক্ত 3টা তাকবীর বলবে, সবাই বলবো, হাত উঠাইব এবং হাত প্রথম 2 তাকবীরে ছেড়ে দিব, তৃতীয় তাকবীরে হাত বাঁধব। সূরা ফাতিহা সূরা পড়ার পর রুকু দেব, রুকু সিজদা সব ঠিক অন্য নামাজের মতোই। দাঁড়ানোর পর দ্বিতীয় রাকাতও স্বাভাবিকভাবেই সূরা কেরাত পড়া শেষ করার পরে রুকুতে যাওয়ার আগে আবার অতিরিক্ত 3টা তাকবীর বলা হবে। রুকুতে যাওয়ার আগে অতিরিক্ত 3টা তাকবীর বলা হবে। প্রত্যেক তাকবীরে হাত উঠাইতে হবে এবং ছেড়ে দিতে হবে। অনেকে আছে তাকবীর বলার পরে নামাজের জন্য মাঠে আছে না, হাত বাঁধা নিয়ে হাত ছেড়ে দিতে হবে। এই যে নামাজ পড়তেছি 4 নম্বর তাকবীরে রুকুতে যাই, 3টা তাকবীর অতিরিক্ত বলার পর 4 নম্বর তাকবীর হবে রুকুর তাকবীর। তারপরে যথা নিয়মে নামাজ শেষ করার পরে খুতবা হবে। খুতবা সুন্নাত ওয়াজিব।